নমস্কার। আজকে আমি আপনাদের সামনে বলবো যে প্রত্যেকটা রাশি আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসে তাদের রাশি কিরকম কি অবস্থায় থাকবে, তারা জীবনে কিভাবে চলবেন সে আগস্ট মাসে সেটা কিন্তু আমি বলবো। কিন্তু সবার আগে জানতে হবে যে জন্মছকই কিন্তু আসল। এই রাশিফলগুলি একটু রূপরেখা মাত্র। ফলে প্রথমে আমি শুরু করছি তাহলে। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি কিন্তু মিশ্র ফলাফল যাবে কিন্তু আগস্ট মাসে। আগস্ট মাসে দ্বাদশে কিন্তু শনি রয়েছে, ফলে সাড়ে সাতই চলছে। কিন্তু রবির একটা ট্রানজেকশন হবে কিন্তু সিংহ রাশিতে। বৃহস্পতি বসে রয়েছেন কিন্তু কর্কট রাশিতে। এই ফলাফলে কিন্তু অনেকটা মিশ্রিত ফলাফল দেবে। কর্মের ক্ষেত্রে মিশ্রিত ফলাফল দেবে। আয় ইনকামের জায়গাটাতে একটু চাপের মধ্যে দিয়ে যাবে। এবং বিবাহের ক্ষেত্রে যাদের কথাবার্তা চলছে সেই কথাবার্তা কিন্তু কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হলে পরবর্তীকালে কিন্তু মানে মাসের শেষের দিকে কিন্তু সেই রাস্তা কিন্তু খুলে যাবে। এরপরের রাশি হচ্ছে, দ্বিতীয় রাশি হচ্ছে কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু খুব ভালো যেতে চলেছে। আপনাদের বৃষ রাশিদেরই বলছি, খুব ভালো যেতে চলেছে এই আগস্ট মাস। কেন? একাদশে বসে আছে শনি। রবি কিন্তু ট্রানজিট করছে কিন্তু তার নিজ রাশি সিংহ রাশিতে। এবং দেখা যাবে এর ফলে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তারা কিন্তু গৃহ নির্মাণে অগ্রসর হতে পারেন। বিয়ের যোগাযোগ বৃদ্ধি হতে পারে, অথবা কোনো আনসার্টেন মানি বা কোনো জায়গার থেকে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, চাকরিও পেতে পারেন। মোটামুটি বৃষ রাশি কিন্তু ভালোই যেতে চলেছে আগস্ট মাস। এরপরের রাশি হচ্ছে, এরপরে রাশিটি হচ্ছে কিন্তু মিথুন রাশি, তৃতীয় রাশি। মিথুন রাশি কিন্তু একটু চাপের মধ্যে গেলেও কর্মের ব্যাপারে কিন্তু খুব উন্নতি লাভ রয়েছে। কারণ দশমে বসে রয়েছেন শনি। রবি ট্রানজিট করছেন এইখানে কোথায়? সিংহ রাশিতে, তার নিজ রাশিতে। যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশে যেতে চাইছেন, বিদেশে অবশ্যই যেতে পারবেন। আগস্ট মাসে চেষ্টা করুন। যদি কোনো কোনো ডকুমেন্ট যদি পেন্ডিং পড়ে থাকে সেই ডকুমেন্টের কাজও কিন্তু ভালো হবে। ইন্টারভিউতে সফলতা পেতে চাইছেন, অবশ্যই ভালো হবে। বিয়ের কথাবার্তা চলছে, আসবে, একটু বাধাপ্রাপ্ত হবে, কিন্তু সেই রাস্তাও কিন্তু খুলে যাবে। ফলে মিশ্র ফলাফল গেলেও মোটামুটি সর্বোপরি কিন্তু মিথুন রাশি কিন্তু ভালোই যেতে চলেছে। এরপরে যে চতুর্থ রাশি, সেই চতুর্থ রাশিটি হলো কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু নিজ রাশিতেই বসে রয়েছেন বৃহস্পতি। উচ্চস্থ ঘর বলা হয় কর্কট রাশিকে। অবশ্যই ভালো যেতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভালো যাবে। বিবাহের সম্বন্ধ আসতে পারে, সম্বন্ধ কিন্তু কোনো দূরের থেকে আসতে পারে, দূরের থেকে কিন্তু যোগাযোগ কিন্তু হতে পারে। কর্মের শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের কিন্তু দেখবেন, যদি কোথাও বৈদেশিক জায়গার থেকে কোনো অর্থ যদি কোনো সময় আটকে থাকে, তাহলে কিন্তু সেই যোগাযোগ হবে, বা বিদেশেও কিন্তু আপনারা কিন্তু যেতে পারেন। সর্বোপরি কর্কট রাশির কিন্তু অনেকটা ভালোই যেতে চলেছে। পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু খুব একটা ভালো যাওয়া যাবে না। কারণ সিংহ রাশি কিন্তু এই মুহূর্তে চলছে ধাইয়া, শনির ধাইয়া চলছে না। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, ধাইয়া কিন্তু চলছে। ফলে কিন্তু একটু চাপের মধ্যে বা প্রেশারের মধ্যে কিন্তু গেলেও বৃহস্পতি কিন্তু রক্ষা করবেন। কারণ দ্বাদশ ভাবে বসে রয়েছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু কিছুটা রক্ষা করবেন। যারা মনে করছে ইনভেস্ট করবেন, আগস্ট মাসে করতে পারেন। কিন্তু ভুল কোনো শেয়ার মার্কেট, কোনো ফাটকায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। দূরযাত্রার পরিকল্পনা করতে পারেন, কিন্তু আগস্ট মাসে কিন্তু দূরযাত্রা করবেন না। বিবাহের যারা সম্বন্ধ দেখছেন, কিন্তু সেই বিবাহের যে যোগাযোগ অবশ্যই আপনারা কিন্তু আগস্ট মাসে কিন্তু পাবেন না, আপনারা পরবর্তী মাসে কিন্তু দেখবেন। ফলে সিংহ রাশির কিন্তু একটু চাপের মধ্যে তারা কিন্তু ভালো, বলতে পারছি না, তারা কিন্তু ভালো কিন্তু যাবে না। এর পরের রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কিন্তু আগস্ট মাস। আগস্ট মাসটা কেন গুরুত্বপূর্ণ? সপ্তমে বসে রয়েছেন শনি। একদম শনি বসে রয়েছেন কিন্তু একদম মানে গন্ডমূল নক্ষত্রে। গন্ডমূল নক্ষত্র বলতে একদম রেবতী নক্ষত্রে বসে রয়েছে। এরপরে শনি বক্রী হচ্ছেন। শনি বক্রীত হওয়াতে সপ্তম দৃষ্টি, একদম ডাইরেক্ট দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপরে। কাজ একটু বাধাপ্রাপ্ত হওয়া, কাজ কর্মে বাধাপ্রাপ্ত হওয়া, এইটাও কিন্তু হবে। বিবাহের সম্বন্ধ একটু বাধাপ্রাপ্ত হওয়া, সেটাও কিন্তু হবে। আবার দেখা যাচ্ছে দূরবর্তী স্থানে যাত্রা করতে চাইছেন, আগস্ট মাসটা যাবেন না। একটু সমঝে চলবেন আগস্ট মাসটা। কিন্তু আগস্ট মাসের শেষের দিকটা কিন্তু আবার কন্যা রাশির কিন্তু ভালো যেতে চলেছে। ফলে মিশ্র ফলাফল দেবে। শারীরিক কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। কোনো রকম কোনো যানবাহন থেকে অবশ্যই সাবধানে থাকবে। পরবর্তী রাশিটি হলো তুলা রাশি। তুলা রাশির কিন্তু এই মাসটা অর্থাৎ আগস্ট মাসটা কিন্তু ভালো রকম কিন্তু যাবে না, মোটামুটি যাবে। কারণ এইখানে দেখা যাচ্ছে
যে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু কর্কট রাশিতে, উচ্চস্থ অবস্থা থেকে তখনই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আনসার্টেন মানি ইনকাম হতে পারে, কিন্তু ইনকাম হওয়ার পরেও কিন্তু সেই টাকা কিন্তু বেরিয়ে চলে যাবে। ষষ্ঠে বসে রয়েছে শনিদেব, সেই শনিদেব কিন্তু হাড়ের সমস্যা বা মজ্জাগত সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। আপনাদের কিন্তু চতুর্থে বসে রয়েছে রাহু, গৃহ অশান্তি বা গৃহে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিন্তু উপস্থিত হতে পারে। কিন্তু সব থেকে ভালো জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো বৈদেশিক কোন রকম কোনো যোগাযোগ বা আয়ের বা ইনকামের রাস্তা যদি পান, অবশ্যই ভালো হবে। যদি কোনো সময় প্রেমের কোনো সম্পর্কে যদি জড়াতে চান, খুব ভালো হবে। আপনাদের যদি কোনো মানে বৈবাহিক কোনো আলোচনা যদি চলতে থাকে, অবশ্যই সেটি কিন্তু আগস্ট মাসে সাকসেসফুল হবে। অর্থাৎ তুলা রাশির কিন্তু মিশ্র ফলাফল কিন্তু যেতে চলেছে এই আগস্ট মাস। এর পরের রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু এই সময়টা কিন্তু ভালো মতন যেতে চলেছে। কেন ভালো মতন যেতে চলেছে জানেন? কারণ এইখানে বসে রয়েছে কিন্তু থার্ড হাউসে বসে রয়েছেন কিন্তু রাহু। রাহু অর্থাৎ রাহু এখানে চতুর্থ ভাবে বসে থাকলেও থার্ড হাউসের কিন্তু ফলাফল দেবেন, কারণ রাহু কিন্তু অলওয়েজ বকরি থাকে। নতুন কোনো যোগাযোগ প্রাপ্তি হওয়া, নতুন কোনো যোগাযোগ পাওয়া, নতুন কোনো রকম কোনো সম্পর্ক স্থাপন হওয়া আপনারা কিন্তু পাবেন। আপনারা কিন্তু নতুন কর্মলাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে, এমনকি বিয়ের কথাবার্তা চলছে, অবশ্যই বিয়ের কিন্তু সম্বন্ধে কিন্তু যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এর পরের রাশিটি হচ্ছে কিন্তু ধনু রাশি। ধনু রাশির কিন্তু এই মাসটা কিন্তু আগস্ট মাসটা চাপের যাবে, কারণ শনি মহারাজ বকরি হতে চলেছে চতুর্থ ভাবে শনি মহারাজ বকরি হওয়া মানে হচ্ছে ধাইয়ার প্রভাবটা কিছুটা বাড়তে চলেছে। হাড়ের কোনো সমস্যা হওয়া, মজ্জার কোনো সমস্যা হওয়া এই সময় কিন্তু দেখা দেবে, এবং পুরনো রোগ, পেটের সমস্যা হতে পারে, রক্তের সমস্যা হতে পারে, মাথা চালা দিতে পারে। লগ্নপতি বৃহস্পতি অষ্টমে গিয়েছে, অষ্টম ভাব থেকে কোনো আনসার্টেন মানি বা হঠাৎ কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যাওয়া বা প্রাপ্তি কিন্তু এই সময় কিন্তু ধনুরাশি হতে পারে। রাস্তাঘাটে সাবধানে থাকবেন, যানবাহন থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এর পরবর্তী আসছে কিন্তু মকর রাশি। মকর রাশির কিন্তু এই সময়টা কিন্তু একটু চাপের মধ্যে গেলেও ভালো মোটামুটি বলা যায়, তার কারণ থার্ড হাউসে বসে রয়েছেন শনি, দ্বিতীয় ভাবে রাহু। অনেক রকম ভাবে আনসার্টেন জায়গা থেকে মানি ইনকাম হতে পারে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। বৃহস্পতি আপনার সপ্তমে বসে থাকার জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে, নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। অবশ্যই আপনার কিন্তু আগস্ট মাসটা কিন্তু মকর রাশি ভালো যেতে চলেছে। পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু 7.5 শেষ অধ্যায়, খুব খুব সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে যানবাহনে সাবধানে থাকতে হবে, কারণ 7.5 যে শেষ পর্যায়ে, এই শেষ পর্যায়ে কিন্তু খুব কঠিন মানুষকে দেয়। কোনো আত্মীয় বিয়োগ হতে পারে, কোনো আত্মীয় পরিজন কিন্তু ছেড়ে চলে যেতে পারে, বিয়ের সম্পর্ক হতে হতেও কিন্তু আটকে যেতে পারে, আবার কিন্তু প্রেমের সম্পর্ক কিন্তু কেটেও যেতে পারে। এবং কিন্তু একটা জিনিস আপনাদের খুব ভালো হবে, বৈদেশিক সম্পত্তি থেকে আয় বা বৈদেশিক যাত্রা বা বিদেশে কোনো রকম ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা এ সময় করতে পারেন। ফলে কুম্ভ রাশির কিন্তু মিশ্র ফলাফল, কিন্তু খারাপের ভাগটাই কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের বেশি প্রাপ্ত হতে চলেছে। পরবর্তী রাশি হলো মীন রাশি। মীন রাশির কিন্তু এই সময়টা একটু চাপ, কারণ শনি মহারাজ কিন্তু তার রাশির ওপরে একদম পুরো গণ্ডমূল নক্ষত্রে বসে রয়েছেন। কিছু কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হবেন, প্রেমের সম্পর্কে জড়াতে গেলে বাধাপ্রাপ্ত হবেন। কিন্তু কোনো যদি কর্মে যদি একক নিষ্ঠা নিয়ে যদি এগিয়ে চলেন, অবশ্য নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। কোনো জায়গার থেকে হেলথ ইন্স্যুরেন্স বা কোনো রকম ইন্স্যুরেন্স জায়গা থেকে আপনারা মানে কোনো টাকা পয়সা বা অর্থ পেতে পারেন। আপনাদের কিন্তু লটারিতে কোনো রকম কোনো প্রাপ্তি হতে পারে, দূর ভ্রমণে কিন্তু যাত্রা হতে পারে যানবাহন থেকে, এবং কোনো রকম কোনো বাড়ি কোনো রকম কোনো জায়গার থেকে কিন্তু আপনাদের কিন্তু মানে সাবধানে থাকতে হবে। উঁচু নিচু জায়গার থেকে পা ফেলা থেকেই অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য নতুন শুরু করতে পারে।